এক নম্বরের প্রিয় ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা, নিজের গোলাম, নিজের দাস, নিজের চাকর বলতে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ার বুক থেকে ঊর্ধ্ব আকাশে গমন করিয়েছেন, অর্থাৎ মেরাজে নিয়ে নিজের সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে একটাই মাত্র শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, বিআবদিহি, তার বান্দা, নিজের বান্দা হিসাবে মুহাম্মাদের পরিচয় তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দা বা গোলাম বা মুহাম্মাদের উপরে এমন এক ফুরকান তথা কোরআন অবতীর্ণ করেছেন, যেই ফুরকান তথা কোরআনের মাধ্যমে পুরা বিশ্বকে সতর্ক করা হবে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকানের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে পরিচয় করায় দিচ্ছেন, সে আমার বান্দা, সে আমার দাস, সে আমার গোলাম, অন্য কেউ না। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদকে নিজের বান্দা, নিজের গোলাম, নিজের দাস, নিজের চাকর বলেছেন। আল্লাহু আকবার। প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলাম, নিজের বান্দা, নিজের দাস, নিজের চাকর বলেছেন। আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বান্দা বা দাস বা গোলাম বা চাকর বলতে বেশি ভালোবাসেন। কি বলতে ভালোবাসেন? দাস বলতে ভালোবাসেন, চাকর বলতে ভালোবাসেন, গোলাম বলতে ভালোবাসেন। হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সূরাতুন নামলের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের মুনাজাত তুলে ধরেছেন। সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতে বলতেছেন, ওয়াদখিলনি বিরহমাতিকা, হে আল্লাহ, আপনার রহমতে আমাকে অন্তর্ভুক্ত করে নেন, ফি ইবাদিকাস সালিহিন, আপনার নেককার বান্দাদের মধ্যে, আপনার নেককার বান্দাদের মধ্যে আমি সুলাইমানকে কি করে নেন? অন্তর্ভুক্ত করে নেন। তাহলে আগের যুগের মানুষগুলো, তারাও নবী রাসূল, ওনারাও আল্লাহ তাআলার কাছে নিজেকে আব্দ মানে দাস, বান্দা আর গোলাম হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, পছন্দ করতেন। আল্লাহু আকবার। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারাই হবে তারাই জান্নাতি। তারাই কি? জান্নাতি। বানায় বলতেছি না, সূরাতুল
ফজরের 29 নম্বর এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বান্দা হও, জান্নাতে যাও। বান্দা হও, জান্নাতে যাও। প্রকৃত বান্দা যারাই হতে পারবে তারাই আল্লাহ তাআলার জান্নাতের অংশীদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে একদম খাঁটি বান্দা হিসেবে এই দুনিয়াতেই গড়ে তুলতে হবে। এই দুনিয়াতেই কি তুলতে হবে? গড়ে তুলতে হবে। আখিরাতে কিন্তু কি দেওয়া হবে না, সুযোগ